রাজধানীর মিরপুর 10 ও 11 নম্বরের বেশিরভাগ ফুটপাতই দোকানিদের দখলে। দেখে বোঝার উপায় নেই এখানে হাঁটার জায়গা ছিল। দীর্ঘদিন ধরে রাস্তা দখল করে ব্যবসা চালিয়ে গেলেও দেখার জন্য কেউ নেই। তবে ফুটপাতগুলো হাঁটার উপযোগী করার উদ্যোগের কথা জানিয়েছেন উত্তর সিটির মেয়র। মিরপুর 11 নম্বরের অ্যাভিনিউ 4-এর নিউ সোসাইটি মার্কেটের ব্যবসায়ী ছিলেন তারা। গেল বছর উত্তর সিটির অভিযানে মূল দোকানপাট গুড়িয়ে দিলে ঠাঁই নেন ফুটপাতে। তাই রাস্তায় হাঁটার জায়গা না থাকায় বাধ্য হয়ে মূল রাস্তা দিয়ে চলাচল করেন এলাকাবাসী। এতে প্রায়ই ঘটছে দুর্ঘটনা। এটা ফুটপাত হয় তাহলে মানুষ চলাচল করতে পারবে। আমি না আরো ভালো মন্দ আছে, সবাই চলতে পারে নিরাপদে। রাস্তায় এখান থেকে গাড়ি আসে, এখান থেকে গাড়ি আসে, সব জায়গায় তো দেখতে হয়। মার্কেট পরিচালন কমিটির অভিযোগ, 30 বছরেরও বেশি সময় ধরে ব্যবসা করছেন তারা। সিটি কর্পোরেশন মার্কেটে দোকান পেতে টাকা দিলেও বরাদ্দ পাননি কেউ। অনেকটা বাধ্য হয়ে ব্যবসা পেতেছেন ফুটপাতে। আমাদের ব্যবস্থা না করে ঢাকা সিটি কর্পোরেশন আমাদের এই দোকানগুলো ভাঙছে। আমরা আশা করব, যেহেতু আমাদের কাছ থেকে টাকা নেওয়া হয়েছে, আমাদের বরাদ্দ উনি দিয়ে দোক, আমরা এই ফুটপাত থেকে আমরা চলে যাব। দিন কিংবা রাত উত্তর সিটির 3 নম্বর ওয়ার্ডের ফুটপাতগুলো রীতিমতো শপিং মলে পরিণত হয়েছে। আর এই সুযোগে অনেকটা প্রকাশ্যেই চলে চাঁদাবাজি। তবে দোষারোপ নয়, সমস্যা সমাধানে মনোযোগী হওয়ার আহ্বান জানিয়েছেন উত্তর সিটির মেয়র। আমরা অতি শীঘ্রই মিরপুর 10টাকে আমরা স্যাম্পল হিসেবে শুরু করতে চাই। এখানে সার্টেন একটা সময়ের জন্য দিব যেখানে তারা ব্যবসা করবে এবং সার্টেন সময়ের পরে তারা চলে যাবে। একটি দিন আমরা নির্ধারণ করে দিব। আমরা এরকম স্যাম্পল না করে আমরা দেখছি আমরা সরাচ্ছি, তারপরের দিন কিন্তু আবার বসে যাচ্ছে। রাজধানীতে চাপ কমাতে নিজ নিজ এলাকায় ব্যবসা বাণিজ্য গড়ে তোলারও আহ্বান ডিএনসিসি মেয়রের। ঢাকা শহরের চাপ না দিয়ে নিজ এলাকাতে আপনারা থাকেন। তাজনুর ইসলাম, যমুনা নিউজ, ঢাকা।